আজকে হচ্ছে আমরা সিকিউ সাজেশনের লাস্ট অধ্যায়টা আছি 26 ব্যাচ। সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ভয়ের অধ্যায়, সেটা হচ্ছে 11 অধ্যায়, মানে জৈব যৌগ, মানে কি খনিজ সম্পদ এবং জীবাশ্ম, যেটা আমি আমাদের ক্লাসে বা আমাদের কোর্সে জৈব যৌগ নিয়েই কথা বলেছি। কারণ এই চ্যাপ্টারটা ভয় পায় না এরকম খুব কম সংখ্যক স্টুডেন্ট আছে। ভয় পাওয়ার কারণ হচ্ছে তুমি নিজে, কারণ এখান থেকে স্পেসিফাই করে তুমি জানো না কোন জায়গা থেকে প্রশ্নটা আসে, কয়টা প্রশ্ন পড়লে তোমার এই চ্যাপ্টারের মানে সিকিউটা কভার হয়ে যাবে। যদি এমসিকিউর জন্য একটু ডিপ জানতে হবে এবং এই চ্যাপ্টারের বেসিকটা অবশ্যই তোমাকে কমপ্লিটলি শেষ করতে হবে, কারণ ইন্টারমিডিয়েটে কিন্তু এই অধ্যায় থেকে 3 থেকে 4টা সিকিউ আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রলয় ভাইয়া। তুমি যদি এই 11 অধ্যায় থেকে মানে জৈব যৌগ থেকে মাত্র 4টা সিকিউ যদি কনফার্ম করতে পারো, মাত্র 4টা, তুমি এখান থেকে নিশ্চিত 2টা কি 3টা, 2টা তো আসবেই, 2টা তুমি কমন পাবা। 4টা সিকিউ শেষ করলেই 2টা সিকিউ কমন। চলো আমরা দেখি। 1 নম্বর প্রশ্ন বলছে, এই যে এই প্রশ্নটা অসম্পৃক্ত যৌগ, এই জায়গাটা ভালোভাবে বুঝবা। আমরা তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, আমাদের কোর্সের যারা আছো তারা ভিডিওটা দেখলে কমেন্ট করবা, ঠিক আছে? আমি বলেছিলাম একটা হচ্ছে সম্পৃক্ত, ভালোভাবে বুঝো, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত, রাইট? সম্পৃক্ত কাদের মধ্যে হয়? সম্পৃক্ত কাদের মধ্যে হয়? সকল একক বন্ধনের মধ্যে। আর অসম্পৃক্ত কাদের মধ্যে হয়? অসম্পৃক্ত হচ্ছে দ্বিবন্ধন এবং হচ্ছে ত্রিবন্ধন, ঠিক আছে? এই 2টা জায়গার মধ্যে হচ্ছে অসম্পৃক্ত। তো তোমাকে অসম্পৃক্ততার পরীক্ষাটা হচ্ছে মানে হচ্ছে তোমার একটা হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা আর একটা হচ্ছে ব্রুমিন পানি পরীক্ষা। একটা হচ্ছে নীলকে বর্ণহীন করে আর একটা হচ্ছে গোলাপিকে বর্ণহীন করে। এই 2টা জায়গা তোমাকে হচ্ছে মিন করতে হবে অসম্পৃক্ততার মধ্যে, এবং তোমার অসম্পৃক্ততা সম্পর্কে অবশ্যই টোটাল ক্লিয়ার নলেজ থাকতে হবে, কারণ এইখান থেকে হচ্ছে তুমি গ নাম্বারে প্রশ্ন পাইতে পারো, আবার ঘ নাম্বারেও তুমি প্রশ্ন পাইতে পারো এই জায়গাটা থেকে। তারপরে বলছে 2 নং থেকে ভিনেগার প্রস্তুত করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এই 2 নাম্বারটা কি? এই দেখো ঘটনাটা কি, CN আমি যদি বলি n এর মান কত 3 আর 2 × 3, তাহলে মানে H হচ্ছে 2 × 3, তার মানে কি C3H6, C3H6, তার মানে এটা কি অ্যালকিন, তার মানে এটা হচ্ছে এক ধরনের প্রোপিন, ঠিক আছে? যেহেতু 3টা কার্বন আছে, প্রোপিন থেকে কিভাবে আমি ভিনেগার প্রস্তুত করবো, এই যে তুমি ধরতে পারছো না এটা একটা প্রোপিন, এটার জন্য কিন্তু তুমি 1 মার্ক পাবা। তারপরে ভিনেগারের ঘটনাটা লিখবা, তারপরে প্রস্তুত প্রণালীটা লিখবা, তারপরে একটা সারমর্ম লিখবা। 4টা স্টেপে এটাকে করার চেষ্টা করলে আমি আশা করছি তুমি এখান থেকে 4-এ 4 পাবা, ঠিক আছে? তারপরে দেখো 5 নাম্বার প্রশ্ন কি বলছে, এই যে এটা দেখেই বুঝবা, এই সোডা লাইম দেখলেই বুঝবা এখানে অ্যালকেন হবে। সোডা লাইম দেখলেই বুঝবা এখানে অ্যালকেন হবে। এটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশন, ডি কার্বক্সিলেশন রিঅ্যাকশন। আচ্ছা, বলছে উদ্দীপকের এক্স এর সুজালুকের, এই যে প্রশ্নটা, তার মানে কি চাইছে? উদ্দীপকের এক্স মানে কি? যে এক্স মানে হচ্ছে অ্যালকেন। এই যে ঘটনাটা HCl বের করে দিয়েছে, সেই সাথে CCl4 উৎপন্ন হয়েছে, এই জিনিসটা হচ্ছে চাইছে ক্লোরিনের বিক্রিয়া লেখক, ঠিক আছে? তো এই যে মিথেনের সাথে ক্লোরিন দিলে কি উৎপন্ন হয় টেকনিক্যালি শিখাইছিলাম। HCl বের করে দিবা, বাকি যা আছে লিখে দিবা। এখানে যেটা উৎপন্ন হবে এটাকে এখানে লিখবা, এটার সাথে ক্লোরিন দিয়ে আবার HCl বের করবা, শেষে দিয়ে হচ্ছে 1টা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ। 4 নম্বরে তৈরি হবে হচ্ছে কি CCl4। 4 নম্বরে কি তৈরি হবে? CCl4 তৈরি হবে। এখানে হচ্ছে টোটাল হচ্ছে তোমার হচ্ছে 3-এ 3। আচ্ছা, তারপরে বলছে জৈব অ্যাসিড প্রস্তুতি সম্ভব কি না? অবশ্যই সম্ভব। তুমি হচ্ছে এই জিনিসটা জৈব অ্যাসিড প্রস্তুতি সম্ভব কি না, এই প্রশ্নটা তুমি অবশ্যই খাতায় লিখবা, লিখে কমেন্ট বক্সে জমা দিবা। দেখি তুমি কি প্রিপারেশন নিয়েছো। তোমার প্রশ্ন তো, তোমার পরীক্ষা তো সামনে চলে আসছে, তো তোমাকে নিজে বুঝতে হবে না তোমার প্রিপারেশনটা কোন পর্যায়ে আছে। আচ্ছা, তারপরে লাস্ট একটা প্রশ্ন দেখো, এই যে 6 নাম্বারের প্রশ্নটা, কারণ এই চ্যাপ্টারগুলি বড়, তো আমি 7ম অধ্যায়ে কম টাইম নিয়েছি আর 11 অধ্যায়ে কম টাইম নিয়েছি। এটার প্রধান কারণ হচ্ছে কি, এখানে হচ্ছে চ্যাপ্টারের কথাগুলি অনেক বড়, তোমরা যেন হচ্ছে কোনোভাবেই যেন হেজিমনি না আসে যে হচ্ছে এত বড় না আমি করবো না, এরকম না। তোমরা কম সময়ে যেন একটা ভালো আউটপুট পাও, তার জন্য কিন্তু এই চ্যাপ্টারগুলিতে টাইম কম নেওয়া হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা দেখো, এখানে হচ্ছে এইটা, এই যে পৃথিবীর যেই প্রান্তে ক্যালসিয়াম কার্বনেট দেখবা, আনসার হবে রনে বনে কৌশলে। কি আনসার হবে? আনসার হবে অ্যালকাইন, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে এইটা কিন্তু অসম্পৃক্ততার পরীক্ষা, এই যে বর্ণহীন করে, বুঝছো? বলছে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। কি করে? এটা হচ্ছে কি অসম্পৃক্ততা, অসম্পৃক্ততা
কি অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, তারপরে বলছে কি উদ্দীপকের ডি যৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কি না, উদ্দীপকের ডি যৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কি না। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো বলছে মিথেন গ্যাস প্রস্তুত করা কিনা, মানে বলছে ইথেন থেকে মিথেনে তোমাকে আনতে হবে, কেন ডি যৌগটি কি তৈরি হয়েছে, ডি যৌগটি হচ্ছে CH2, CH2 তৈরি হয়েছে। তার মানে এই যে এই জায়গাগুলি তোমাকে ক্লিয়ার করতে হবে, বিশেষ করে প্রস্তুত প্রণালী অসম্পৃক্ততার পরীক্ষা, তারপর হচ্ছে অ্যালকোহল প্রস্তুতি, অ্যালডিহাইড প্রস্তুতি, অ্যাসিড প্রস্তুতি, এই জায়গাগুলি তোমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এখান থেকে আমি 3টা সিকিউ দিয়েছি, যেইভাবেই হোক তোমার 3টা সিকিউ কমপ্লিট করেই পরীক্ষার হলে যাইতে হবে। আশা করছি 3টা সিকিউ থেকে তুমি 2টা কমন পাবা, মানে টাইপটা কমন পাবা আর কি। প্রশ্ন তো সরা, এখানে তোমাকে এ দিয়েছি, তারা বি দিতে পারে, এখানে আমি হাইড্রোজেন দিয়েছি, তারা কার্বন দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 11 অধ্যায় থেকে তুমি যদি 3টা সিকিউ শেষ করতে পারো, অবশ্যই তুমি 2টা সিকিউ মানে কমন পাবা। তুমি কোনোভাবেই বেসিক ক্লিয়ার না করে তুমি পরীক্ষার হলে যাও না, বুঝছো? তুমি সিকিউ প্র্যাকটিস না করে তুমি পরীক্ষার হলে যাবা না, কোনোভাবেই যাবা না। তুমি MCQ প্র্যাকটিস করবা, সিকিউ প্র্যাকটিস করবা, বেসিকটা ডেভেলপ করবা, এবং হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক যে MCQগুলি আছে এবং অভিন্ন সমাপ্তি সূচক যে MCQ আছে, এই 5টা জায়গা তোমাকে টোটাল ক্লিয়ার করতে হবে। আমাদের কিন্তু অলরেডি সিকিউ সাজেশন সিরিজ শেষ হয়েছে। 3য় অধ্যায় দেওয়া হয়েছে, 4র্থ অধ্যায় দেওয়া হয়েছে, 5ম অধ্যায় দেওয়া হয়েছে, 6ষ্ঠ অধ্যায় দেওয়া হয়েছে, 7ম অধ্যায় দেওয়া হয়েছে, 11 অধ্যায়ও দেওয়া হয়েছে। তুমি যদি ধরো 3য় অধ্যায় দেখছো, 5ম অধ্যায় পাইছো, তার মানে ভেবে নিবা 4র্থ 3য় দেওয়া হয়েছে, মানে টোটাল প্যাকেজটা আমরা কমপ্লিট করেছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। ধন্যবাদ।